আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকালের পর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। প্রথমত অফ ক্যামেরায় আমি নাস্তা খেয়ে নিয়েছি। এখন হচ্ছে দুপুরে রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। তো এর আগে হচ্ছে এই যে আমার বিড়াল সোনা দেখুন রাগ করেছে, সে যে মাথাটা লুকিয়ে আছে। রাগ করেছে কি, সে অন্যায় করেছে, তো আমি শাসন করেছি। এই যে শাসন করার পরে তার বোনের কাছে গিয়ে সে লুকিয়ে আছে, মানে তার সম্পূর্ণ শরীর দেখা যাচ্ছে, শুধু মুখটা লুকিয়ে আছে। এর মানে হচ্ছে তাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না। এই যে বকা দেওয়ার কারণে মনটা খারাপ করে যে নেজ নাড়াচ্ছে, আর তার বোনও তাকে বকা দিচ্ছে কুলে নিয়ে, আর সে হচ্ছে সেই বকাগুলো এনজয় করতেছে। বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন না, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। উনি কি অন্যায় করেছে সেটা আপনাদেরকে বলি। সে হচ্ছে হিটে আছে, বাইরে যাবে। তো এখন যেহেতু প্রচুর ঠান্ডা, ওনাকে কাপড় পরাইয়া দিলেও থাকতে চায় না, কাপড় খুলে ফেলে। তো আমরা হচ্ছে ওকে বাইরে যেতে দিব না, কিন্তু ও বাইরে যাবে। তো জোর করে বাইরে চলে যাবে, সেজন্য হচ্ছে আমি বকা দিয়েছি। এখন আমার মেয়ে ওকে শাসন করতেছে, আর সে হচ্ছে এই যে আরামসে বসে বসে লেজ লাড়াচ্ছে আর বকা শুনতেছে। আর আমরা যতগুলো কথা বলতেছি, প্রত্যেকটা কথার সাথে সে তাল মিলাইতেছে। এই যে আমরা যা বলতেছি, সাথে সাথে সেও মেয়ে মনে হচ্ছে যেন সে সবই বসতেছে, কিন্তু সে তার কাজ তো করবে। এই যে বাইরে থেকে মেয়ে বিড়াল ডাকে, আর সে হচ্ছে বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো এই জন্য আর কি আমরা তাকে শাসন করতেছি। এই ছেলে বড় হয়েছে, এখন তো সে একটু প্রেম প্রীতি মহব্বত করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আমি মা হয়ে সেটা মেনে নিতে পারতেছি না, যার কারণে একটু শাসন করতেছি। মজা করলাম আপুরা, তোমরা প্লিজ কেউ মাইন্ড করো না। দেখো, সে কিন্তু বাইরে যাবেই, বাইরে যাওয়ার জন্য একদম অস্থির হয়ে আছে। এখন হচ্ছে তার বোনের হাতে কামড় দিয়ে হলো সে বাইরে যাবে, কিন্তু এরপরে কিন্তু আর যায় নাই। সে হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। তো এই যে এখন হচ্ছে আমি কাটাকাটি করে নিচ্ছি, আর সে এই যে বসে আছে। তো সে কিন্তু আর বাইরে যায় নাই, আমরা বকা দিয়েছি, তো এটা হচ্ছে তার মাইন্ডে লেগেছে, সেজন্য আর বাইরে যাওয়া হয় নাই। আর হচ্ছে আমি দুপুরে রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে অনেক কিছু রান্না করব আজকে, অনেক প্রিপারেশন নিয়ে নিয়েছি। আর এই যে প্রথমত আলুগুলো ছিলে আর কি দেখিয়ে দিচ্ছি আমার হাতের কি অবস্থা। একদম আলুর কষে আমার হাত আঙ্গুলগুলো পুরো কালো হয়ে গেছে। তো এগুলো হচ্ছে একটু ঘষলে আঙুলগুলো ঘষা দিলে বা একটু স্ক্রাবার দিয়ে ঘষা দিলে কিন্তু উঠে যায়। কিন্তু আমি হচ্ছে করি না, যে হাতের তো আর কে দেখবে, দেখুক। কারো দেখতে মন চাইলে এভাবেই দেখবে, না মন চাইলে না দেখবে। বুড়ো হয়ে গিয়েছি, আর কেউ দেখলেই কি না দেখলেই কি, তাই না? তো সেজন্য আর কি সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে ক্লিন করে ফেলে। কিন্তু এই যে এখন শীতের সিজনে যে বিভিন্ন সবজি, শাক, তারপর হচ্ছে নতুন আলু, এগুলোতে কিন্তু কষ থাকে। তো সে কষগুলো লেগে হাতগুলো এরকম কালো হয়ে যায়। রান্না করব হচ্ছে রুই মাছ, কাতল মাছ, শোল মাছ, এগুলো মিক্স করে রান্না করব নতুন আলু সিম দিয়ে, সাথে টমেটো দিব। আর হচ্ছে রান্না করব এই যে সবজি ভাজি। তো সবজি ভাজিটা আমি অফ স্ক্রিনে বসিয়ে দিয়েছি। এর আগে তো সবজি ভাজি আপনাদের সাথে শেয়ার করেছি, আজ আর সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতেছি না। আমি হচ্ছে অফ স্ক্রিনে এই ভাজিটা বসিয়ে দিয়েছি, আর মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমাদের বাড়িতে হচ্ছে গেস্ট এসছে, তো গেস্টের জন্যই আর কি সব, আমরাও খাবো, গেস্টের জন্য করতেছি। তো অনেকগুলো রান্নাই করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার হচ্ছে একটু সর্দি লেগেছে, তো কেমন যেন লাগতেছে গলাটা, জানি না ভয়েসটা কেমন শোনাবে, তবে খারাপ লাগলে একটু ইগনোর করবেন। তো এদিকে হচ্ছে আমার ভাজিটা হয়ে গেছে, আর মাছগুলো ভেজে নিয়েছি। আমি হচ্ছে 3বারে মাছগুলো ভেজেছি, অনেকটা মাছ রান্না করতে হবে তো সেই জন্য। আর দেখুন আজকে কতবার একটা হাঁড়ি নিয়েছি তরকারি রান্না করার জন্য। তো হচ্ছে রুই মাছ, কাতল মাছ আর শোল মাছ, নতুন আলু, সিম, টমেটো দিয়ে ঝোল করব।
একটু বেশি করে ঝোল রাখবো, এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। আর হচ্ছে মুরগি রান্না করব বাচ্চাদের জন্য। এখন আপনাদেরকে বলি আমার বাসায় কে এসছে। তো আমার বাসায় এসছে আমার এক আত্মার আত্মীয়, যার কাছে আমি অনেক ঋণী। আমার জীবনটাই বেঁচে আসছে তার অনুগ্রহে বলতে গেলে, মানে তার ভালোবাসা, তার অনুগ্রহে আমার জীবনটা বেঁচে আসছে। আর সে হচ্ছে আমার বড় আপার ননদ, আমার বিয়ান। হ্যাঁ, আমার এই বিয়ানের সাথে হচ্ছে আমার ছোটবেলা কেটেছে। আমরা একসাথে ঘুরেছি, ফিরেছি, খেয়েছি, এবং এমনকি আমরা হচ্ছে একসাথে শাওয়ার নিতাম, রুমে আমরা একসাথে যেতাম, মানে সব কিছুতে আমরা দুই বিয়ান একসাথে থাকতাম। যখন গ্রামে যেতাম তখনও, আর যখন আমার বিয়ান আমাদের বাড়িতে আসতেন তখনও আমরা দুই বিয়ান সবসময় একসাথে থাকতাম। মানে একদম নিজের মায়ের পেটের বোনের মতো আমাদের বন্ডিং ছিল। আমরা যখন গ্রামে যেতাম আমরা দুই বিয়ান বসে বসে গল্প করতাম। আর হচ্ছে মাঝে মধ্যে একটু কাজ করার জন্য আমার বিয়ান যখন পুকুর পাড়ে যেত সাথে আমিও যেতাম, তো তখন আমরা দুই বিয়ান বসে বসে গল্প করতাম। আমার সেজ বিয়াই, সে হচ্ছে গিয়ে আমাদেরকে দুষ্টুমি করে বলতো, তোমরা দুই বিয়ান ছেলে মেয়ে বিয়ে দেওয়ার কথা বলতেছো, দাঁড়াও আমি গিয়ে ভাবির কাছে বিচার দিতেছি। দুইজনে সারাক্ষণ গল্প, কাজ বাদে খালি গল্প করতেছ, ছেলে মেয়ে বিয়া দেব দুইজন না। তো এইভাবে আর কি আমার বিয়ে বলতো। তখন আমার বিয়ান বলতো, আর সে ভাই তুই যা তো এখান থেকে, আমরা দুজনে একটু গল্প করলে তুই সবসময় এসে এরকম করিস। তো এভাবে বলতো আমার বিয়ান। অনেক দুষ্টুমি করতো আমার বিয়াইরা আমাদের সাথে। আর আমার বিয়ান যারাই আছে তাদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে একদম ভাই বোনের মতো, একদম মানে মায়ের পেটের ভাই বোন যেমন, এরকমই সম্পর্ক আমাদের। আজ আমার সেই বিয়ানে এসছে। আর ওই যে বললাম যে আমার আমি যে বেঁচে আছি তা আমার বিয়ানের অবদান। এটা হচ্ছে একদিন আমি গ্রামে গিয়েছিলাম আমার বড়াপার শ্বশুর বাড়ি। তো আমরা দুই বিয়ান হচ্ছে ওই যে বললাম একসাথে গোসল করে একসাথে খাওয়া দাওয়া করতাম। তো আমরা দুই বিয়ান হচ্ছে গোসল করতে গিয়েছি পুকুরে। তো গোসল করতে গিয়ে তো পুকুরে যে একটা সাইডে অনেকটা গভীর ছিল আমি জানতাম না। তো আমি হচ্ছে মানে ওই সাইডে ওই গভীরের মধ্যে পড়ে গেছি। তো আমি তো সাঁতার জানতাম না, পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছি। তখন আমার বিয়ান দেখে ও হচ্ছে আমাকে তুলতে গিয়েছে। সেও হচ্ছে আমি মানে উপরে তোলার জন্য তাকে নিচে চেপে ধরেছি, আর সেও হচ্ছে আমাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। সে কিন্তু অনেক মানে উনিও কিন্তু পানির পাচ্ছে না, ঠাঁই পাচ্ছে না, কিন্তু আমাকে সে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। তো ওই মুহূর্তে হচ্ছে ওইখান দিয়ে লোকজন চলাফেরা করতেছিল, কিন্তু সবাই দেখে ভেবেছে আমরা দুবিয়ান হয়তো দুষ্টুমি করতেছি। তো তারা আর আমাদেরকে তোলার চেষ্টা করে নাই। এরপরে হচ্ছে আমার দুলাভাই গোসল করতে এসে দেখে আমরা এরকম হাবুডুবু খাচ্ছি। আর আমার দুলাভাই তো জানতোই আমি সাঁতার জানি না। তখন দুলাভাই তাড়াতাড়ি পানিতে ঝাঁপ দিয়ে নেমে প্রথমে আমাকে তুলেছে, তারপরে হচ্ছে তার বোনকে তুলেছে। তো আর আমার বিয়ান তখনও বলতেছিল আমাকে ছাড়েন ভাইয়া, আমি উঠতে পারবো, আর ওকে ধরেন, ওরে আগে উঠেন উপরে। তো এই যে ওনার এক হিসেবে ওনার জীবন বিপন্ন করে কিন্তু আমাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে। তো এই জন্য বললাম উনি আমার আত্মার আত্মীয়। তো বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাবান্না করে নিয়েছি। আর কিন্তু রান্নাবান্না কি করেছি আপনাদের সাথে শুধু বলেছি, কি রান্না করতেছি, কিভাবে করতেছি সেটা কিন্তু বলি নাই। তো দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি দিয়ে কি রান্না করেছি। তো রান্নাবান্না শেষে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আমার বিয়ান হচ্ছে আমার বরাবর বাসায় এসছে, তো আমি রান্নাবান্না করে ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এরপর আমি খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বিয়ানের সাথে দেখা করতে গিয়েছি। অনেক বছর পরে বিয়ানের সাথে দেখা করলাম। আমার বিয়ান আমরা দুজনই খুবই খুশি। তো এরপরে আজকে আমার বিয়ান আমার বাসায় এসেছিল, কিন্তু সে হচ্ছে পরহেজগার, সে তো ক্যামেরার সামনে আসে না, যার কারণে আর ভিডিও করা হয় নাই। তো বন্ধুরা, আমি হচ্ছে এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে আমার খাওয়া দাওয়া, আমার হচ্ছে একটা প্রিয় আপু আছে, আমার ছোট্ট একটা বোন, বাংলাদেশি মিম। তো সেই মিম হচ্ছে আমার খাওয়ার ভিডিওটা দেখতে খুব পছন্দ করে, তো সেই জন্য আজকে খাওয়ার ভিডিওটাও শেয়ার করে দিলাম। তো
তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।